অনাবিল খুশির বার্তা নিয়ে আসা ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে। হাজারো মুসল্লির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের 5টি জামাত। দেশ ও সারা বিশ্বের মুসলিমদের কল্যাণ কামনায় মোনাজাত করেন মুসল্লিরা। জুনায়েদ আল হাবিবকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফিক শাহিন। রাজধানীর সবার পথ যেন মিশে গেছে একটি পথে। জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশের দীর্ঘ সারিতেও ছিল মমতার স্পর্শ, ভ্রাতৃত্বের বন্ধন। হাজারো মুসল্লির পদচারণায় কানায় কানায় ভরে ওঠে ঈদগাহ। সকাল 8:30টায় শুরু হয় ঈদের জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, মন্ত্রিপরিষদ সদস্য এবং প্রধান বিচারপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। নামাজ ও মোনাজাত শেষে সাধারণ মুসল্লিদের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। ঈদগাহ ময়দান জুড়ে নেমে আসে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ঈদের খুশি ছড়িয়ে পড়ে সবার মাঝে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঈদ জামাত শেষে পবিত্র মন নিয়ে বাড়ি ফেরেন সাধারণ মুসল্লিরা। রোজাদাররা মনে করেন 1 মাস সঠিকভাবে সিয়াম সাধনা করতে পারলে মানুষের আত্মা পরিশুদ্ধ হয়, আর এই পরিশুদ্ধ আত্মা সমাজ থেকে অন্যায় অবিচার দূর করার কাজে ভূমিকা রাখে। সমাজ থেকে অন্যায় অবিচার দূর হলে মানুষে মানুষে ভেদাভেদ না থাকলে ঈদের দিনের মতোই সারা বছর মানুষের ভিতরে আনন্দ বিরাজ করে। রমজান থেকে শিক্ষা নিয়ে মানুষের কল্যাণে মানুষ কাজ করবে। ঈদের দিনে এমনটাই প্রত্যাশা মুসল্লিদের। সামর্থ্যবানরা সাহায্যের হাত বাড়িয়ে দেন অসহায়, দুস্থ ও দুঃখী মানুষের দিকে। ঈদুল ফিতরের প্রথম জামায়াত ভোর 7টায় অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। পরপর 5টি জামায়াতে অংশ নেন রাজধানীর লাখো মুসল্লি। দেশের মানুষের কল্যাণের পাশাপাশি ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান মুসল্লিরা। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ সকলের জীবনে সুখ শান্তি বয়ে আনবে সেই প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তার দল অন্যদের মতো ভোগ করতে নয়, বরং গণমানুষের পাশে থেকে অন্ন, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করতে কাজ করে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ঈদুল ফিতর উপলক্ষে আমন্ত্রিত হয়ে গণভবনে যান দলীয় নেতাকর্মী, বিচারক সহ সর্বস্তরের জনগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত নেড়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সাথে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভিবাদন জানান দলের কেন্দ্রীয় নেতারা। ঈদ সকলের জীবনে সুখ শান্তি বয়ে আনবে সেই প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী। সাধারণ মানুষকে আমি এটুকু বলবো যে আওয়ামী লীগ মানুষের পাশেই থাকে, আওয়ামী লীগের সেবা করে, আওয়ামী লীগের কল্যাণে কাজ করে। তাই যারা আমাদেরকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, তাদের প্রতিও আমার আন্তরিক ধন্যবাদ। এই ঈদে সকলের জীবনে অনাবিল সুখ শান্তি নেমে আসুক, আগামী দিনগুলি আরও সুন্দরভাবে যাক সেটাই কামনা করি।
আওয়ামী লীগ সবসময় গণমানুষের পাশে থাকে বলে উল্লেখ করেন সরকার প্রধান। বলেন তার দলের লক্ষ্য সকল মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করা। আজকে আমরা দারিদ্র্যের হার কমাতে পেরেছি, কিন্তু এখনো যেটুকু দারিদ্র্য রয়েছে আমরা ইনশাল্লাহ আগামীতে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করতে পারবো। সেটাই আমাদের প্রতিজ্ঞা। প্রত্যেকেই যার যার স্থানে সকলেই মানুষের মাঝে আপনারা ইফতার বন্টন করেছেন। আমরা দেখেছি অনেকে গর্ব ভরে বলে 1000-এর উপর ইফতার পার্টি করেছে। যারা ইফতার পার্টি 1000-এর উপর করে ইফতার খেয়েছে, আর আওয়ামী লীগ মানুষকে দেয়, খেতে আসে না, দিতে আসে। আমরা দিয়েছি। পরে প্রধানমন্ত্রী আমন্ত্রিত বিদেশি কূটনীতিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের জনগণ স্বস্তিতে নেই, এবারের ঈদ দুঃখ নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা শেষে তিনি কথা বলেন। সরকার এসেছে একটা মাত্র অ্যাসাইনমেন্ট নিয়ে, সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে বাংলাদেশকে পরনির্ভরশীল করে দেওয়া। এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। এইভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে রাজনৈতিক একেবারে দেউলিয়াপনার কারণে আওয়ামী লীগ আজকে একটা দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এদিকে সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। এবারে দেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে। প্রায় 6 লক্ষাধিক মুসল্লি এখানে নামাজ আদায় করেছেন বলে দাবি আয়োজকদের। এরপরই কিশোরগঞ্জের শোলাকিয়ায় দ্বিতীয় বৃহত্তর ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। দিনাজপুর গড়ে শহীদ ময়দানে এশিয়ার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন আয়োজকরা। তাদের দাবি 6 লক্ষাধিক মানুষ একসাথে জামাতে নামাজ আদায় করেছেন। ঈদগাহ মাঠের চারদিকে 17টি গেট দিয়ে মুসল্লিরা প্রবেশ করেন। ইমামতি করেন শামসুল আলম কাশেমি। ঈদ জামাত শুরুর আগে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান কানায় কানায় ভরে যায়। দেশের নানা প্রান্ত থেকে মুসল্লিরা এখানে সমবেত হন নামাজ আদায়ের জন্য। বৃহস্পতিবার সকাল 10টায় অনুষ্ঠিত হয় ঈদ জামাত। ইমামতি করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে। সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জামাতে অংশ নেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল, বিএনপির সহসভাপতি মীর নাসিরুদ্দিন, সাবেক সিটি মেয়র আজম নাসিরুদ্দিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। খুলনা সার্কিট হাউস ময়দানে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জামাতে নামাজ আদায় করেন। রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায় নগরের হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন জামাতে নামাজ আদায় করেন। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা একসাথে নামাজ আদায় করেন। মানুষের ঈদ পালন করতে খুবই কষ্ট করছে এবং অনেকেই হতাশার মধ্যে দিয়ে ঈদ পালন করছে। সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় 700 বছরের পুরনো নগরীর শাহী ঈদগাহ ময়দানে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা একসাথে নামাজ পড়েন। বরিশালে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ময়মনসিংহ, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক। দিনটি ঈদের হলেও হাসপাতালের দায়িত্বে থাকা ডাক্তার, নার্স, রাস্তাঘাট ও শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসন এবং এলাকার নিরাপত্তা কর্মী যারা মানুষের কাছে খবর পৌঁছে দেন, সেসব গণমাধ্যম কর্মীর ঈদের দিনটি কাটে নানান ব্যস্ততার মধ্য দিয়ে। এসব কর্মমুখী মানুষদের ঈদ অনুভূতির ছোট ছোট গল্প তুলে ধরেছেন মেজবা হাসান, ছবি তুলেছেন হেলাল আহমেদ সজীব।
ডক্টর আল রাজীব ঈদের নামাজ শেষে এসে বসেছেন বেসরকারি হাসপাতালের এই জরুরি বিভাগে। যখন সবাই পরিবারের সাথে একান্ত সময় কাটাচ্ছেন, তখন রোগীদের সেবা দিয়েই যেন তার সবটুকু আনন্দ। ঈদের দিনই হোক বা যে কোনো অ্যাকুট ক্রাইসিসে হোক, বাইরে থাকতেই হবে ডাক্তারকে। হ্যাঁ, তো পরিবারও এটা মেনে নিছে। আসলে দিন থেকে নাকি ডাক্তারি অ্যাপ্রন বা ডাক্তার করে বের করা হয়েছে, সেদিন থেকে এটাই শপথ নিয়ে বের হওয়া হয়েছে। সবাই যখন পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তখন তাদের নিরাপদে পৌঁছাতে ঠাঁই দাঁড়িয়ে কাজ করছেন ট্রাফিক পুলিশ। যেন এতেই খুঁজে ফিরছেন ঈদ আনন্দ। জনগণের সুখই আমাদের সুখ। জনগণ যাতে স্বচ্ছন্দে বাসা বাড়িতে আপনার ঈদ উদযাপন করতে পারে, এতে আমরা খুশি। 17 তলা ভবনের করিডোরে বসা 45 বছর বয়সী এই আনসার সদস্যের ঈদ যেন অনেকটাই ধূসর। রয়েছে পরিবারের সাথে ঈদ কাটাতে না পারার আক্ষেপ। ভালোই লাগতেছে, তবে যেহেতু 1 মাস রমজান চলে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে যদি ঈদ করতে পারতাম তার আনন্দ একটু ভালো হইতো আর কি। পরিবার পরিজন নিয়ে যখন সবাই বাড়ি ফিরছেন, আপনজনের সাথে সময় কাটাচ্ছেন, তখন খবর পৌঁছে দেন সংবাদকর্মীরা। ঈদের দিনও নিরলস কাজ করছেন তারা। কাজের মাঝেই যেন তাদের ঈদ আনন্দ। যারা গণমাধ্যম কর্মী, এদের সব কিছু স্যাক্রিফাইস করতে হয়, তো কাজের মধ্যে একটা আনন্দ আছে। পরিবারের পরে কর্মস্থলটা হচ্ছে দ্বিতীয় পরিবার হয়ে যায়, তো এখানেও পরিবারের সবার সাথে একসাথে ঈদ করতে পারাটা অনেক সৌভাগ্য। আমরা সংবাদকর্মী হিসেবে সেই আনন্দ উল্লাসের খবর প্রচার করছি সবাইকে, এটাও আমাদের জন্য একটা আনন্দ। পরিবার পরিজনকে দূরে রেখে এই কর্মময় ব্যস্তময় এই কর্মস্থানকে বেছে নিয়েছেন দ্বিতীয় পরিবার হিসেবে। তাই তো নিজের সব সুখটুকু ভাগ করেন সহকর্মীদের সাথে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবারে অন্য প্রসঙ্গ। রাজধানীর সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের 4 যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। বিকেল 3টায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। তারা জানান, ঢাকা থেকে ভোলাগামী তাশরিফ 4 লঞ্চের ধাক্কায় হতাহতের এই ঘটনা ঘটে, আর এতেই প্রাণ যায় নারী, শিশু ও 3 পুরুষের। এই ঘটনায় আহতদের রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে সদরঘাটে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, হ্রাসের সংখ্যা বাড়ার আর কোনো সম্ভাবনা আছে কিনা, এবং আরেকটি বিষয় জানাবেন, উদ্ধার অভিযানের শেষ কি তথ্য আছে আপনার কাছে? মর্মান্তিক এই ঘটনাটি ঘটে সদরঘাটের 11 নম্বর পল্টনের সামনে, আমি যেখানে এখন অবস্থান করছি। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে 2টি লঞ্চ, একটি হচ্ছে তাশরিফ 4 ও এমভি পুবালি 1। মূলত যে ঘটনাটি ঘটেছিল যে ওই সময়টিতে ফারহান 6 নামে যে লঞ্চটিকে দোষারোপ করা হচ্ছে, সে যেটি করেছিল যে আপনি জানেন ঈদের সময় আসলে বারবার বলার পরেও রেশারেশি করে তারা আসলে পল্টনগুলোতে ভেড়ার চেষ্টা করে লঞ্চগুলো। একই ঘটনা ঘটেছিল, ফারহান 6 নামে সেই লঞ্চটি আসলে একটু সুযোগ বুঝে তারা হুড়োহুড়ি করে খুব তাড়াতাড়ি সেই পল্টনে আসার চেষ্টা করে, কিন্তু সেটি আসলে নিয়ন্ত্রণ হারিয়ে তাশরিফ 4 নামের যে লঞ্চটি আছে তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণে ও সময় যে যাত্রীগুলো এই লঞ্চটিতে ওঠার চেষ্টা করেছিল, সেই পাতাটনটি উল্টে কয়েকজন যাত্রী আসলে গুরুতর আহত হন। এ সময় তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটি টিম অ্যাম্বুলেন্সে করে মিটফোর্ড হাসপাতাল নিয়ে যায় এবং সেখানেই ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমি কথা বললাম, তারাও বলছেন যে তারাও লক্ষ্য করছিল যে লঞ্চটি খুব দ্রুত বেগে এই পল্টন দিকে আসার চেষ্টা করছিল এবং সে সময় এই দুর্ঘটনাটি ঘটে। বলে রাখি যে এ সময় আসলে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ রয়েছে, তারা বারবার অনুরোধ করছেন, এবং আমি কিছুক্ষণ আগেও যেটি শুনলাম যে তারা বলছেন যে আমরা কিছুক্ষণ পরপর তারা মাইকিংয়ে বলছেন যে আপনারা হুড়োহুড়ি করবেন না, আপনারা ধীর সৃষ্টভাবে তারা যাতে লঞ্চগুলো যাতে এই সদরঘাটে ভিড়ে সেটি তারা আহ্বান জানাচ্ছেন। কিন্তু তারপর আপনি বলে রাখি যে ঈদের সময় কিন্তু অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন, পল্টনগুলোতে কিন্তু আসলে যে যাত্রীদের ভিড় কিন্তু অনেকটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তারপরে মর্মান্তিক ঘটনায় যারা আহত হয়েছেন আরও যে কয়েকজন আপনি যাদের খবর জানতে চাইলেন, তারা আপাতত শঙ্কামুক্ত রয়েছেন। মূলত যে 5 জন
মারা গিয়েছেন। তাদের মধ্যে 3 জন পুরুষ, 1 জন নারী এবং 1 ছোট্ট শিশু মারা গিয়েছেন। সিরাজগঞ্জের তারাশে নিখোঁজের 7 দিন পর সেফটিক ট্যাঙ্ক থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে র্যাব। র্যাব জানায় কী কারণে মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। গত 5 এপ্রিল মাদ্রাসা ছাত্র মারুফ হাসান নিখোঁজ হন। ওদিনে রাতে তারাশ থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। এরই প্রেক্ষিতে ভোরে তারাশ থানার ঝুরঝুরি বাজারে তালুকদার মার্কেটের পেছনে সেফটিক ট্যাঙ্কের ভেতর থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে র্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে 5 যুবককে আটক করা হয়। আজকে বৃহস্পতিবার না, বাড়ি যাবেন? কিভাবে বুঝলেন ভাই? আমরা এই দিনটা পার করে আসছি না। প্রতি বৃহস্পতিবার দিন আমার এই যে পিঠটা আছে না, পিঠটার উপরে একটা জিন বসে। চাষী নিবেদিত নাটক উভয় সংকট। টাকা দিয়ে হবে ওর যখন যা যা লাগবো আমার কাছে চাইবো, আমি বাইর করে দিয়ে দিই। এই সংসার চাবি কার কাছে? চাবি তো হের কাছে। হের কাছে কে? রচনা আফিফা মহসিনা অরুণী, পরিচালনা মেহেদী হাসান হৃদয়। চাবিটা তোর ফেরত দিলা না। চাবিতে কি করবেন? কিছু লাগবো বাইর করে দিতে। দেখবেন দ্বিতীয় দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। কথার লগে লগে সে উত্তর দেয়। ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানেই চাষি। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।